সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। কখনো কখনো নিজের মূল্য ধরে রাখতে কিছু কিছু সম্পর্ক ত্যাগ করতে হয়। কারণ অবহেলা পাওয়ার থেকে, প্রতি মুহূর্তে মানসিক যন্ত্রণা পাওয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দেওয়াটাই ভালো। গল্প আর বাস্তব কখনো এক হয় না। তেমনি যারা আমাদেরকে উপদেশ দেয় তারা আমাদের বিপদে আমাদের পাশে থাকে না। কিছু মানুষ আছে, আমরা একটু ভুল করলেই আমাদের সমালোচনা করতে বসে, কিন্তু হাজার বিপদ আসলেও আমাদেরকে সাহায্য করতে আসে না। এ ধরনের মানুষের কথায় কখনো আপনার স্বপ্নকে ভাঙতে দেবেন না। আপনাকে নিয়ে কে কি বলছে বলতে থাক, সেদিকে কান দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করুন। একদিন ঠিক আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপন বলতে অনেক মানুষ আছে। আপন মানুষের মাঝেও কেউ ভালোবাসে, কেউ হিংসে করে, কেউ স্বার্থ খোঁজে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কখন থেকে কমতে শুরু হয় জানেন? মানুষ যখন বিশ্বাস করে প্রথমবার ঠকে যায়, তারপর আস্তে আস্তে সেই মানুষটার প্রতি বিশ্বাস কমতে শুরু হয়। তখন থেকেই সেই মানুষটার সাথে কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলে, কিছুটা বললেও কিছুটা গোপন করে। এরপরেও যদি মানুষটা দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা করে, তারপর থেকেই তার প্রতি বিশ্বাস উঠে যায়। সবাই যেমন বিশ্বাসের মর্যাদা দিতে পারে না, তেমনি আমাদের সবাইকে মন খুলে মনের কথা বলা ঠিক না। রক্তের সম্পর্ক থাকলেই সবাইকে আপন ভাবা উচিত নয়, কারণ কিছু মানুষ রক্তের সম্পর্কের আপন হলেও প্রকৃত আপন হতে পারে না। সত্যিকারের ভালোবাসা একটা ক্লান্ত মানুষকেও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারে, সুন্দর একটা জীবন দিতে পারে। আর স্বার্থের ভালোবাসা ক্ষণিকের জন্য হাসালেও, ক্ষণিকের জন্য সুখ দিলেও পুরো জীবনটা নষ্ট করে দেয়। যে মানুষগুলো মন থেকে অনেক ভালো হয়, মানুষকে কষ্ট দিয়ে কথা বলার আগে ভাবে যে মানুষটা কষ্ট পাবে। অন্যের আঘাত চুপচাপ সহ্য করে যায়, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে আঘাত করে না, তাদের কপালটা সবচেয়ে বেশি খারাপ হয়। তাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ তাদেরকে বেশি বেশি করে আঘাত করে। এই দুটি সময়ে আপন মানুষগুলোকে খুব কাছ থেকে চেনা যায়। নাম্বার 1, বিপদে পড়লে। নাম্বার 2, অভাব আসলে। মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় মানুষকে নিজের চেয়েও বেশি ভালোবাসলে, এই স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসলে। দুঃখ মানুষের জীবনে সারা জীবন থাকে না, দুঃখের পর সুখ অবশ্যই আসে। ব্যবহার এমনই একটা জিনিস, দুঃখের দিনে করা আপন মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে গেঁথে থাকে। কারো কষ্টের দিনে উপকার করতে না পারেন, কিন্তু কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। মানুষটা এমনিতেই অনেক কষ্টে আছে, মানসিক অশান্তিতে রয়েছে। আপনার বলা কথাগুলোই মানুষটাকে আরো মন থেকে ভেঙে দেবে। মেয়েদের সম্মান কী জিনিস একটা ছেলে তখনই বুঝতে পারে যখন তার বোন কিংবা মেয়ের সম্মান নিয়ে কেউ খেলা করে। সুস্থ মস্তিষ্ক এবং সুন্দর মন মানসিকতার মানুষ কখনো মেয়েদের সম্মান নিয়ে খেলা করে না।
মেয়েদেরকে অসম্মান করে কথা বলে না, কারণ তারা জানে মেয়েটা কারো রাজকন্যা, কারো বোন। যেমন আমার ঘরেও আমার বোন রয়েছে, আমার মা রয়েছে এবং স্ত্রী রয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দেবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।